নুনাছড়া কাকড়াছড়া এডিসি ভিলেজে প্রধানমন্ত্রী আবাস যোজনায় অনিয়মের অভিযোগ তদন্তে উদ্যোগী এমডিসি উৎফল দেববর্মা। খোয়াই জেলার মুঙ্গিয়াকামী ব্লকের অধীন নুনাছড়া ও কাকড়াছড়া এডিসি ভিলেজের প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর প্রকৃত উপভোক্তাদের হাতে পৌঁছেনি বলে অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে এমনই অভিযোগ সামনে আসার পর বিষয়টির সত্যতা যাচাই করতে বুধবার উদ্যোগী হন 11 মহারানী এডিসি ভিলেজের এমডিসি উৎফল দেববর্মা। এই দিন তিনি মুঙ্গিয়াকামী ব্লক অফিসে গিয়ে ব্লক ডেভেলপমেন্ট অফিসারের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে নুনাছড়া কাকড়াছড়া এডিসি ভিলেজের পাশাপাশি ব্লকের অধীন অন্যান্য ভিলেজ কাউন্সিল ভিসিএও প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে ওঠা বিভিন্ন অভিযোগের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। স্থানীয়দের অভিযোগ, প্রকৃত গৃহহীন ও আর্থিকভাবে অসচ্ছল বহু পরিবার এখনও সরকারি আবাস প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। অন্যদিকে যোগ্যতার মানদণ্ড পূরণ না করেও কিছু ব্যক্তি সরকারি ঘর পেয়েছেন বলে অভিযোগ রয়েছে। এমডিসি উৎফল দেববর্মার বৈঠকে বিষয়টি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানান। পাশাপাশি প্রকৃত উপভোক্তাদের তালিকা পুনরায় যাচাই করে যারা এখনও সরকারি আবাসের সুবিধা পাননি তাদের দ্রুত প্রকল্পের আওতায় আনার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। ডিওরি রিপোর্ট, খোয়াই টাইমস বাংলা। There is irregularities in selection of beneficiaries under PMAYG 2. So today, with my leaders, I came to meet the BDO. I have categorically told them regarding the problems in Kakrasara and Nonosara particularly, and of course, in all the 14 VCs of my constituency, that the genuine beneficiaries should get, because what we have seen is in their names or in their job card name, as many as 44 beneficiaries in Kakrasara alone has got their name approved, which means 44 genuine beneficiaries will not be getting the house. So I have discussed the matter with the BDO. He have given us time so that by Monday we may submit fresh name whose name has been rejected from the waiting list. So we are doing that so that the genuine may get.